5 বছর পর বড় ডক্টর হয়ে বাড়ি ফিরলেন ডক্টর কার্ডিওলজিস্ট রূপা সেনগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। এমনকি তাদের মা বাবার সূর্য আর দীপার মুখে হাসি ফুটিয়ে দিল। সোনাও খুব তার ভুলটা বুঝতেই পারলো। সূর্য আর দীপা চমকে গেল যে আমার মেয়ে বড় ডক্টর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো। এদিকে সূর্য দীপা এবং জয়কে বলে, আপনারা বাইরে কি করছেন? ভেতরে মিটিং চলছে। এসব কি? এসব তো একটা রুলস, সব কিছুর তো একটা রুলস আছে, প্লিজ এরকমটা করবেন না। এরপর দীপা বলে, মিস্টার সেনগুপ্ত, আমরা এক্ষুনি যাচ্ছি। এদিকে উর্মি রূপাকে বলে, আমরা ভালো আছি সেটা দেখতে পাচ্ছিস না তুই? এরপর রূপা বলে, ভালো তো আছে, সব কিছু দেখছি তো, বাবাও ভালো আছে। উর্মি বলে, সেটা এইসব কিছু না তোর মায়ের জন্য হয়েছে, রুডিকে খুন করে। এরপর রূপা বলে, মা রুডিকে খুন করেনি। উর্মি বলে, এখনও মিথ্যে কথা বলছিস মায়ের হয়ে? গেছিস তো কোর্টে, কী করতে পেরেছিস? হ্যাঁ। একটু পরে দীপা আর সূর্যকে একটা ফাঁকা রুমে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে সেখানে অবিনাশ আর রূপা বলে যে তোমরা এখানে কথা বলো, আমরা বাইরে আছি। দীপা সূর্যকে বলে, ডক্টরবাবু আপনি চিনতে পেরেছেন কিছু? পারছেন আমাকে? সূর্য বলে, এই নামে কেউ একজন আমাকে ডাকতো। দীপা বলে, কে? একটু মনে করার চেষ্টা করুন। এরপর এদিকে একটু পরে চলে আসে উর্মি বলে যে দাদাইকে আমাকে ওষুধটা খেতে দিতেই হবে। তখনই রূপা আর অবিনাশ দেখতে পায়। সেটা দেখলে অবিনাশ আর রূপা তখনই উর্মি চলে আসে সূর্যর কাছে এবং অনেক অজুহাত দেখাতে শুরু করে। এরপর সূর্য ওখান থেকে চলে গেলে উর্মি দীপাকে বলে, আর কি সর্বনাশ করবি তুই? এরপর উর্মি চলে গেলে দীপা মনে মনে বলতে লাগে, আমাকে জানতেই হবে উনি কি ঔষধ খান। একবার যদি রিপোর্টটা পাওয়া যেত না তাহলেই হতো। তখন অবিনাশ বলে ওঠে, দুদিন সময় লাগবে। তখন দীপা বলে, বেশ তাই লাগুক। এরপর দীপ তার মাকে ওয়ার্নিং দিতে শুরু করে যে তুমি যদি বর্মা আর যে যার কিছু ক্ষতি করার চেষ্টা করো কিন্তু আমিও তোমাকে ভুলে যাব মা। এরপর একটু পরে দীপাকে দেখতে পায় সূর্য। এরপর অনেক কথা বলতে লাগে। দীপা বলে, এর থেকে আরও ভালো জায়গায় নিয়ে যাব আপনাকে, ওখানে এক্সারসাইজ হয়ে যাবে। এরপর সূর্য বলে, আমরা কোথায় যাচ্ছি? দীপা বলে, আমি যদি চাই যে আমরা লং ড্রাইভে যাব, আপনি যাবেন না? সূর্য বলে, যাবো। এরপর ওরা চলে যায়। তো বন্ধুরা, আজকের এপিসোডটি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এপিসোডটি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করুন।